এই দেখো এখান থেকে হাড়ি টপ 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 করে রস পড়ছে। এই যে এখন কিন্তু দাদা গাছে উঠেছে, দেখো এই যে রস। তো এখানে এখন আমাদের রস ছেঁকা হচ্ছে। এই যে এখন বোতলে নিয়ে নিয়েছি, সেই খেতে পুরো ন্যাচারাল আর মানে রিয়েল জিনিস খাওয়ার না একটা মানে স্বাদ আর মজাই আলাদা হয়। এই দেখ শিয়াল, এই দেখ শিয়াল, এই দেখ শিয়াল। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। তো এখন বাজে ভোর 4:45, মানে ভোর মানে এই শীতকালের মধ্যে এমনি মানে উঠি 8টা 9টা এরকম, আর এখন উঠেছি মানে 4:45টার সময়। আর এমনি তো বাড়িতে নেই, মা বাড়িতে এসেছিলাম আগের দিন রাত্রিবেলা। তো মেন আজকে যে বিষয়টা টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, খেজুরের রস খেতে যাচ্ছি। তো এমনি তো খেজুরের রস খেতে গেলে তো আর বেলায় গেলে হবে না, একদম ভোর ভোরবেলা যেতে হবে। আর আমি একা নই এখন, আমার সাথে এই যে সবাই লাইট ফাইট ধরেছে, জুগার সব সবাই রয়েছে। এখন আমরা যাচ্ছি 8 জন। তো মানে এখন তো এত অন্ধকার হয়ে রয়েছে, তাই এখন মানে সবাইকে সবাই মানে ঠিক করে দেখাতে পারছি না। তো কোন জায়গায় আমরা যাচ্ছি খেতে আর কিরকম কি ডিটেলস সব কিছু তোমাদের একটু আলো আসলে তারপরে জানাচ্ছি। চলো বেশি না হেজিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর এখন সবাই মিলে গাড়ি নিয়ে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা মানে কল্যাণী রোড আমাদের, যেটা এখন কিন্তু গুটগুটে অন্ধকার, মানে 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 সেরকম ভাবে সামনে তো দেখো কিছু দেখাই যাচ্ছে না, সামনে এত অন্ধকার, ঠিক আছে, মানে গাড়ির আলোতেই যা দেখতে হচ্ছে, তারপরে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো যাই হোক এখন কিন্তু আমরা যাবো হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। ওর ঠিক একটু আগে একটা থানা আছে, নামটা যাই না, ভুলে গেছি হয়তো, মোহনপুর না কি নাম একটা, কিছু একটা হবে। তো ওই জায়গাটায় কিন্তু আমরা এখন মেন যাবো। আর এখন পুরো প্যাকিং হয়ে নিয়েছি আমি, কারণ বাইরে যা ঠান্ডা, রক্ত বরফ করে দেবে। আর এই যে এখন পিঙ্কা মামা যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি জায়গা ঠিক করে। আর ওই যে সবাই আরো দুজন তো আগে চলে গেছে, দেখাই যাচ্ছে না ওদের সামনে, এত কুয়াশাটা যে জাস্ট দেখো সামনে। তো যাই হোক, হ্যাঁ এই দেখো পিছনে একটা সার্কাসের বাদর বসে, সঠিক বলেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে সামনে এত অন্ধকার, তো এই অন্ধকারের মধ্যে তোমাদের সাথে বেশি যাবো না, একদম ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের মানে সামনে যে মোড় মাথাটা আছে ওই মোড় মাথাটায় যাই, তারপরে তোমাদের সাথে বাদবাকি কথাটা হচ্ছে। তো এখন কিন্তু আমরা প্রায় মানে ওই জায়গাটার কাছে চলে এসেছি, মানে ওই কাকার বাড়ির সামনে চলে এসেছি। আর আজ থেকে প্রায় 1 বছর আগেই কিন্তু এরকম রস খুঁজতে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা মানে কি বলবো আমার এখনো নিজের দেখলাম। আর এখন আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা ইট ভাটার ভিতরে, ঠিক আছে। আর এখানে কুয়াশা জাস্ট দেখো, লাইটে কুয়াশা বোঝা যাচ্ছে, তাহলে এমনি তো বোঝাও যাচ্ছিল না, পুরে কুয়াশা রে। এখানে আরেকজন ভিডিও বানাইতেছে, এই যে এখন সব ঢুকলো এক এক করে। ও তো যাই হোক, এই কুয়াশার মধ্যে মানে খোলার তো ইচ্ছে ছিল না, কিন্তু ভিডিও বানানোর জন্য খুলতে হবে। তো গাড়ির আলোতে মানে তো সেই আলো আসছে এখানে, ঠিক আছে। আর এই জায়গায় কুয়াশাটা জাস্ট দেখো, দেখতে পাচ্ছ লাইটে কুয়াশাটা বোঝা যাচ্ছে, মানে এত কুয়াশা। তো দাদা আমরা উঠে, হ্যাঁ রস খাওয়ার ইয়েতে ঘুম হয়নি আমাদের, বুঝতে পারছো তো। যাই হোক এখন কিন্তু চলে এসছি আমরা যেই জায়গায় মানে মেন আমাদের লোক, এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না। যাই হোক নাম বলে দাও। আমার ভালো নাম ফারুক। আচ্ছা, ডাক নাম সুরজ। আচ্ছা, তো এখন আমরা দেখি রসটা মানে কি হয় এখানে, কি ব্যাপারটা, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা চলে এসেছি, আর যে মানে সুরজদা রয়েছে মানে ব্যবহার তো মানে খুবই ভালো লাগলো এসে সাথে সাথে। আর দেখা যাক পরে কি হয় কি না হয়। প্রথম আমাদের বললো যে তোমরা এখন রস খাবে নাকি এখন আগুন পাবে, তো আমরা চুজ করলাম যে আমরা এখন আগুন পাবো। তো এখন একটুখানি আগুন পড়ি, মানে কারণ মানে কিছুই দেখা যাচ্ছে না ভাই, অন্ধকারে এ দেখো, মানে মানুষের এখান থেকে এখানে মুখ দেখা যাচ্ছে না, সন্তুদের এখান থেকে মুখ দেয়। আর এ তো হিরো মানুষ, ব্যাপার স্যাপারই আলাদা। আর এখানে তো কিছুই সামনে কিছুই দেখা যাচ্ছে না, খালি মানে অন্ধকার অন্ধকার, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা একটুখানি এখানে আগুন পুড়িয়ে নিই, আর তারপরে যাব মানে পুকুর পাড়ে রয়েছে মেনলি, আর এখান থেকে ওখানে গেলে আরো বেশি ঠান্ডা, তো সেই জন্য এখানে একটু আগুন পুড়িয়ে একটুখানি গাটা গরম করে নিই, তারপরে ওইদিকে যাব। তো এখন এই যা আমরা এখানে আগুন ধরিয়েছি, সবাই দেখো না আগুনের সামনে, আর এ তো সবার আগে আগুনের সামনে বসেছে। তো এই যে এখন আগুন ধরা লাগছেও কিন্তু সেই আগুনটা। তো এখন একটুখানি এখানে ভালো করে বসে একটুখানি আগুন পোয়াই। কদিন লাগে ভরতে? একদিন হয়ে যাবে, একদিন হয়ে যাবে। হ্যাঁ, কাল বিকেলে কেটেছি, সকালে সে দেবো কটা গাছ ওভার হয়ে যায় পুরো। শীত পরে রস বেশি, চুরি ফুরি হয় না তোমাদের এখানে? না, এই রাত্রি 11টার সময় বাড়ি গেছে। ও এই ইটভাটা কি বন্ধ নাকি? এই রোটা বন্ধ চালু করবি না?
চালু করবি, চালু করবি, ইয়ে যাই তা গুরু। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় আলো হয়ে এসেছে, আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি না, মানে ঠিক একটা জমছে না ব্যাপারটা। আগে যেরকম সিনেম্যাটিক হতো ব্লগের প্রথমেই, তো সেটা করতে পারলাম না আজকে, কারণ অন্ধকার ভাই। আর এই সামনে দেখতে পাচ্ছ এই যে হালকা হলুদ, মানে হলুদ না সাদা মনে হচ্ছে, এটা কিন্তু এখানে ইয়ে রয়েছে, মানে তোমার সর্ষে ক্ষেত রয়েছে। যাই হোক, তো ওইটা তোমাদের পরে মানে যাওয়ার সময় তো আরও আলো হয়ে যাবে, তো তখন দেখাতে পারবো। আর এই পিছনে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা। আর ওই যে ওইখানটা আমরা আগুন জ্বালিয়েছি, তাও একটুখানি আগের থেকে এসছে। আর এটা কিন্তু একটা ইট ভাটা, ঠিক আছে, ইট ভাটার ভিতরেই ওই দিকটায় রয়েছে, মানে ইটভাটার ভিতরে হয় না খেজুর গাছ ফাছ, তো এখানকার লোক ওইগুলোকে মানে লিজে নেয় কি নেয়। এই কাকা বললো লিজে না, ওনাদের এমনি নেওয়া আছে। তো যাই হোক, এখন যাই ভিতরের দিকে, আমাদের চোখের সামনে পারবে, এটা একটা হেভি ব্যাপার। মানে বন্ধুরা, মানে যত ভিতরে যাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা, কুয়াশাটা জাস্ট দেখো। এই যে এইটা হচ্ছে, এখন আমরা পুকুর পাড়ের উপরে আসলাম, আর এই দেখো ভাই পুকুর জল তো পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, মানে হেভি লাগছে। কিন্তু আমাদের 32 বিলের মতনই অনেকটা এই জায়গাটা, কিন্তু মানে ওরকমও না, কোনো চাষবাস হয় না। এই যে খেজুর গাছ এখানেও রয়েছে। এই যে এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সব। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ খেজুরের গাছের মধ্যে, এই দেখো বাধা রয়েছে, দেখতে পাচ্ছ? ভিতরে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ভিতরে? এই যে এরম ভাবে হয় হচ্ছে খেজুরের রস, এরম ভাবে পাড়া হয়, দেখো খালি। উফ, এই যে এখান দিয়ে ছালটা ছাড়ায়, এখান দিয়ে হয়, দেখো এইখানটায়, এই দেখো এইটা ওভার হয়ে গেছে, রস পড়তেছে, দেখছো? জিপ ঠেকা, এই দেখো দেখেছো গাছে রস ভরে গেছে, এত ওভার হয়ে গেছে এটা। এই দেখো এখান থেকে দেখছো হাড়ি টপ 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 করে রস পড়ছে। এই যে এখন কিন্তু দাদা গাছে উঠেছে, উঠে পাচ্ছে। আর এখানে সব খাওয়ার জন্য সবাই রেডি একদম। হেঁটে গিয়েছিল, মুখ লুকায় পালা গেল। আর এই দেখো এই দিকটা দেখেছো, এই গাছে রস ফস হয় নাই, এই গাছে মানে বাঁধে নাই আর কি, না এখানে বাঁধে নাই। এক কাজ কর, কামড় দে এখানে। না না, এইটা যে কিছুদিন পরই হবে। কামড় দে তুই এখানে একটা, দাদা দেখাও একটু দাদা। তো এই দেখো রস এক হাড়ি, যে এখন ওই দেখো দেখতে পাচ্ছ সামনে, ওটা হচ্ছে আমাদের হাড়ি নিয়ে যাচ্ছে। আর এখন এই যে জায়গাটায় এসে রাখা হলো এগুলো। মানে খারাপও লাগছে একটু, অন্ধকার বলে এখানে সিনেমাটিকটা বানাতে পারছি না ঠিকঠাক করে। এই যে আবার আরেকটা হাড়ি আনতে যাচ্ছে, আমরা টোটাল 3টে হাড়ি নেবো আমরা, তো সেই জন্য লাগবে আরও। এই মুখ দিয়ে না শীতকালে বেলা এই ধোঁয়াটা যে বেরো হেভি লাগে। এই সেই ব্যক্তি যে 3টের সময় খেজুরের রস খাওয়ার জন্য ফোন করেছে, 3টের সময়। কে ফোন করে 3টের সময়? মানে ঘুমাচ্ছি 4টের সময় ওঠার কথা আমাদের, মানে 3টে 3:30 নাগাদ ফোন করেছে, বলছি যাবি না, ওঠ রেডি ফেডি হ। না আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট সবার। আবার একটুখানি আলোটা মানে হ্যাঁ একটু আলো আলো চলে এসছে, এবার কাটছে। তো চলো একটা ঝটাপট করে একটা সিনেম্যাটিক ভিডিও দেখা। ছেলেবেলে আ করে করলে খেজুরের রস মুখে পড়ছে, আ করে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে। ও তো চলো এবারে আমি একটা এখানে ভাবছি ট্রাই করব, তো দেখি। মানে সত্যি কথা বলতে মানে কি বলবো ভাই, সেরা, মানে পুরো ন্যাচারাল আর মানে রিয়েল জিনিস খাওয়ার না একটা মানে স্বাদ আর মজাই আলাদা হয়। মানে চোখের সামনে দেখলাম, যে চোখের সামনে পাড়া হলো। আর অনেকে আবার এটা বলবে যে আগের দিয়ে জল মিশিয়ে রাখা হয় রাত্রির বেলা, সেটাও নয়, বাদ দাও, এইটায় তো কেউ কিছু মেশাচ্ছে না, ডাইরেক্ট গাছের দিয়ে পড়েই যাচ্ছে, সেটাই খেয়ে নিয়েছি। মানে এইসব জায়গায়, আর এখানে না অ্যাকচুয়ালি আমি যা দেখছি খালি খেজুর গাছ, দেখো এখান থেকে ভরা ভরা খালি খেজুর গাছই রয়েছে, দেখো এইদিকে খালি খেজুর গাছই, কিন্তু এগুলো সব। তো এখানে এখন আমাদের রস ছেঁকা হচ্ছে, বোতলে ফেনা হয়ে গেছে। এই যে এখন বোতলে নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি আমাদের এখানে গ্লাস নিয়ে আসতে হবে।
যাই হোক, চল এদিকে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ শিয়াল, এই দেখ শিয়াল, এই দেখ শিয়াল, ওই দেখ। আর সর্ষে ক্ষেতটা কিন্তু দেখো হেভি লাগছে, কিন্তু সর্ষে ক্ষেতটা ও হেভি লাগছে। কোন কথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় পায় না, তবু সুযোগ দেয় তারি ঘরে ডুব, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। তো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছি ইট ভাটা। আর এই জায়গাটা না মানে আমরা বুঝতেই পারি, রাত্রিবেলা আমরা এই ডান দিকে চলে গেছিলাম, আমাদের যে ইট ভাটার ভিতরে যেতে হবে আমরা তো মানে ভাবতেই পারিনি, আমরা যে আরও একটু ভিতরে গেলে কারোর বাড়ির মধ্যে হবে, কিন্তু না, জায়গাটা মানে ঠিকঠাকই ছিল। যাই হোক, তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। 1 hour later. তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি আমরা বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। তো অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছিল না, ঘুরে আসার পর থেকে নর্মাল কোনো ভিডিও বানাচ্ছিলাম না। তো ভাবলাম আজকের দিনটাকে একটুখানি মেমোরি হিসেবে ক্যাপচার করা যায়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।